আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমি পড়াবো সিআরপিসি। আজকে আমি ধারা 46 হতে ধারা 67 পর্যন্ত পড়াবো। ধারা 46 হতে 67 ধারায় বলা হয়েছে গ্রেপ্তার, পলায়ন ও পুনরায় গ্রেপ্তার। অর্থাৎ কীভাবে গ্রেপ্তার করতে হয়, পুলিশ কীভাবে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমেই হচ্ছে ধারা 46 হচ্ছে কীভাবে গ্রেপ্তার করতে হয়। ধারা 46 কী বলেছে? কীভাবে গ্রেপ্তার করতে হয়। এই বিষয়টি বিস্তারিত জানতে হলে প্রথমে আমরা জানব কীভাবে গ্রেপ্তার করতে হয় সেই সম্পর্কে 46 ধারায় 3টি উপধারা বা 3টি পদ্ধতি বলে দেওয়া হয়েছে। প্রথমেই উপধারা 1 বলেছে কথা বা কাজের দ্বারা হেফাজতে আত্মসমর্পণ করা না হলে, কথা বা কাজের দ্বারা হেফাজতে আত্মসমর্পণ করা না হলে পুলিশ অফিসার অথবা গ্রেপ্তারকারী অন্য কোনো ব্যক্তি গ্রেপ্তার করার সময় যাকে গ্রেপ্তার করা হচ্ছে প্রকৃতপক্ষে তার দেহ স্পর্শ বা আটক করতে পারবেন। উপধারা 1 কী বলেছে? কথা বা কাজের দ্বারা যদি কোনো ব্যক্তি আত্মসমর্পণ না করে তাহলে গ্রেপ্তারকারী কর্মকর্তা বা পুলিশ অফিসার তার দেহ স্পর্শ করে গ্রেপ্তার করতে পারবে। উপধারা 46 উপধারা 2 বলেছে গ্রেপ্তারের চেষ্টায় প্রতিরোধ। অর্থাৎ গ্রেপ্তারের সময় যদি কেউ বাধা প্রদান করে তাহলে বলপূর্বক তাকে গ্রেপ্তারের চেষ্টা বাধা দেওয়া বা গ্রেপ্তারের এড়াতে চেষ্টা করে তাহলে উক্ত পুলিশ অফিসার পারবেন। উপধারা 3 বলেছে এই দ্বারাই এমন কোনো অধিকার দেওয়া হয়নি যার ফলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দ্বারা শাস্তিযোগ্য কোনো অপরাধে অভিযুক্ত নহে এরূপ ব্যক্তির মৃত্যু ঘটানো যেতে পারে। উপধারা 3 কি বলেছে? এই দ্বারাই এমন কোনো অধিকার দেওয়া হয়নি যার ফলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড দ্বারা শাস্তিযোগ্য কোনো অপরাধে অভিযুক্ত নহে এরূপ ব্যক্তির মৃত্যু ঘটানো যেতে পারে। ধারা 47 বলেছে যাকে গ্রেপ্তার করতে হবে সেই ব্যক্তি যে স্থানে প্রবেশ করেছে সেই স্থান তল্লাশি। ধারা 47 কি বলেছে? যাকে গ্রেপ্তার করতে হবে সেই ব্যক্তি যে স্থানে প্রবেশ করেছে সেই স্থান তল্লাশি। ধারা 48 বলেছে যে ক্ষেত্রে প্রবেশ করা যায় না। ধারা 48 কি? যে ক্ষেত্রে প্রবেশ করা যায় না সেক্ষেত্রে পদ্ধতি। ফৌজদারি কার্যবিধির 48 ধারা হচ্ছে যে ক্ষেত্রে প্রবেশ করা যায় না সেক্ষেত্রে পদ্ধতি। ধারা 49 হচ্ছে মুক্তি লাভের জন্য দরজা জানালা ভাঙার ক্ষমতা। ধারা 49 কি? মুক্তি লাভের জন্য দরজা জানালা ভাঙার ক্ষমতা। ধারা 50 অনাবশ্যক বাধা প্রদান করা যাবে না। ধারা 50 অনাবশ্যক বাধা প্রদান করা যাবে না। ধারা 51 হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের তল্লাশি। ধারা 51 গ্রেপ্তারকৃত ব্যক্তিদের তল্লাশি। ধারা 52 মহিলার দেহ তল্লাশির পদ্ধতি। ধারা 52 মহিলার দেহ তল্লাশির পদ্ধতি। ধারা 53 অপরাধজনক। ধারা 53 হচ্ছে অপরাধজনক অস্ত্র আটক করার ক্ষমতা। অপরাধজনক অস্ত্র আটক করার ক্ষমতা হচ্ছে ধারা 53। ধারা 54 হচ্ছে যখন পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। ধারা 54 কি?
যখন পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 55 ববগুড়ে অভ্যাসগত দস্যু প্রকৃতিকে গ্রেপ্তার। ববগুড়ে অভ্যাসগত দস্যু প্রকৃতির ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। ধারা 56 হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের জন্য পুলিশ অফিসার অধস্তনকে প্রেরণ করে তখনকার পদ্ধতি। বিনা পরোয়ানায় গ্রেপ্তারের জন্য পুলিশ অফিসার অধস্তনকে প্রেরণ করে তখনকার পদ্ধতি হচ্ছে ধারা 56। ধারা 57 হচ্ছে নাম ও বাসস্থান জানাতে অস্বীকৃত ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। ধারা 58 ভিন্ন অধিক্ষেত্রে অপরাধীর অনুসরণ। ধারা 59 বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার এবং গ্রেপ্তারের পরবর্তী কার্যপদ্ধতি। ধারা কি 59 বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেপ্তার এবং পরবর্তী কার্যপদ্ধতি হচ্ছে ধারা 59। ধারা 60 গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিতে হবে। ধারা 60। ধারা 61 হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি সময় আটক রাখা যাবে না। ধারা 61 24 ঘন্টার বেশি সময় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আটক রাখা যাবে না। ধারা 62 গ্রেপ্তার সম্পর্কে পুলিশ রিপোর্ট দেবে। ধারা 62 কি গ্রেপ্তার সম্পর্কে পুলিশ রিপোর্ট দেবে। ধারা 63 গ্রেপ্তারকৃত ব্যক্তির অব্যাহতি। ধারা 63 গ্রেপ্তারকৃত ব্যক্তির অব্যাহতি। ধারা 64 ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংঘটিত অপরাধ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংঘটিত অপরাধ হচ্ছে ধারা 64। ধারা 65 হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক অথবা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গ্রেপ্তার। ধারা 66 হচ্ছে পলায়ন করলে আসামিকে অনুসরণ বা পুনরায় গ্রেপ্তারের ক্ষমতা। আসামি যদি পলায়ন করে তাহলে তাকে অনুসরণ বা পুনরায় গ্রেপ্তারের ক্ষমতা। ধারা 67 হচ্ছে ধারা 66 অধীনে গ্রেপ্তারের ক্ষেত্রে 47, 48 এবং 49 ধারার বিধানসমূহ প্রযোজ্য হবে। তো আজকে আমি ফৌজদারি কার্যবিধির 46 থেকে 66 ধারা পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই ধারার হেডলাইনগুলো অবশ্যই আপনারা ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।